আসসালামু আলাইকুম। চলেন আজকে একটু বুঝে বুঝে হচ্ছে কয়েকটা ট্রু ফলস নট গিভেন এবং হচ্ছে কয়েকটা ইয়েস নো নট গিভেন করা যাক। আজকে করতেছি হচ্ছে ক্যামব্রিজ 16 এবং আপনার টেস্ট হচ্ছে 2। সো ট্রু ফলস বা ইয়েস নো নট গিভেন এটা করার জন্যে আমাদের সবথেকে শুরুতে যেই জিনিসটা সম্পর্কে জানতে হবে যে ইয়েস হওয়া বা ট্রু অথবা নো হওয়া বা ফলস হওয়ার জন্যে কোন কোন শর্তগুলো মানতে হয়। দেখেন এই শর্তগুলো একটু পড়ে নিই। ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিজ উইথ দ্য ক্লাইমস অফ দ্য রাইটার, মানে আপনার এই যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে সেগুলো আপনার রাইটারের যে ক্লাইমটা আছে বা প্যাসেজের যে কথাটা আছে সেটার সাথে কি অ্যাগ্রি করতেছি কিনা, জিনিসগুলো কিন্তু একটু ভালো করে বুঝতে হবে যে অ্যাগ্রি। আরেকটা হচ্ছে কন্ট্রাডিক্ট করা। অ্যাগ্রি মানে কি একমত প্রকাশ করা, কন্ট্রাডিক্ট মানে কি সাংঘর্ষিকতা প্রকাশ করা, ঠিক আছে। আর নট গিভেন কখন হয়, যখন হচ্ছে আপনার এই স্টেটমেন্ট সম্পর্কে কোনো ইনফরমেশন আপনার প্যাসেজে হচ্ছে থাকে না, ঠিক আছে। আর ট্রু কখন হয়, যখন স্টেটমেন্টটা কী করবে অ্যাগ্রি করবে, একমত প্রকাশ করবে যে এইখানে যা বলতেছে এক্স্যাক্টলি ওইটাই হবে। আর ফলস হয় যখন হচ্ছে আপনার এটা যেরকম কথা বলা আছে তার বিপরীত একটা কথা বলা আছে। এটা মাথায় রাখবেন, অর্ধেক থাকা অর্ধেক না থাকা এটা একটা ভুয়া কথা। এই একটা জিনিস মাথায় রাখেন যে যা বলা আছে তার বিপরীত কথাটা থাকবে, ঠিক আছে। তো ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন সলভ করার সবথেকে ইজি একটা ওয়ে হচ্ছে যে আপনার যে স্টেটমেন্টটা আছে সেটাকে আপনি যদি জাস্ট বিপরীত করে দেন, যেই কথাটাই আপনার এখানে বলা আছে একটা বা একটা পোর্শনটাকে চেঞ্জ করলে, এটাকে হচ্ছে পরিবর্তন করলে জিনিসটা একদম টোটালি বিপরীত হয়ে যায়। সো ওই পার্টটুকুকে আপনার হচ্ছে টার্গেট করতে হবে। যে জিনিসটাকে পরিবর্তন করলে আপনার এই স্টেটমেন্টটা ফলস হয়ে যায় বা মিথ্যা হয়ে যায়, ঠিক আছে, ওই পার্টটুকু আপনার টার্গেট থাকবে। ওই পার্টটুকু যদি পান তাহলে ট্রু দিবেন বা ইয়েস দিবেন। ওই পার্টের বিপরীত করলে যা হয় সেটা যদি পান তাহলে আপনি হচ্ছে সেটাকে ফলস দিবেন, এবং ওই পার্ট বা তার বিপরীত দুইটার একটাও যদি না পান তাহলে হচ্ছে আপনি নট গিভেন দিবেন। আচ্ছা, এখন করে দেখায় করলে হচ্ছে জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, 21 কী বলতেছে, ইট ইজ পসিবল দ্যাট ইউজিং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস ইন দ্য হোম ফেলস টু হ্যাভ দ্য ডিজায়ার্ড এফেক্ট। সো এখানে বলতেছে যে যদি হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল জিনিসগুলো হোমের মধ্যে ইউজ করে তাহলে সেটা ব্যর্থ হতে পারে। আমাদের এই একটাই জিনিস খুঁজতে হবে, বাকি সব কথা আমি পাবো, কিন্তু এই ফেলের এই যদি ফেল পাই, আসলে যদি ব্যর্থ কথাটা পাই, ঠিক আছে, তাহলে আমরা ট্রু দিব। ব্যর্থের বিপরীত কি সাকসেসফুল, ফেলের বিপরীত কি সাকসেসফুল হবে। তো সাকসেস বা সে সফল হয় এরকম যদি পাই তাহলে নো হবে, ঠিক আছে। আর ফেল হয় নাকি সাকসেসফুল হয় দুটোর একটাও যদি না থাকে তাহলে জিনিসটা হবে নট গিভেন। এখন আমরা যদি প্যাসেজে যাই তাহলে আচ্ছা এটা এখানে আছে। এখন বলতে পারেন যে ভাই এখানে কীভাবে আপনি আসলেন। এটা আপনি যখন সলভ করে আসবেন দেখবেন যে এই পার্টটুকুই শুধুমাত্র বাকি থাকবে, এটার মধ্যে হচ্ছে আপনি খুঁজবেন। ফর এক্সাম্পল দিয়ে একটা কথা লেখা আছে, দেয়ার আর স্টাডিজ ইন্ডিকেটিং দ্যাট দ্য এক্সেসিভ ইউজ অফ হাউসহোল্ড ডিটারজেন্টস অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস অ্যাকচুয়ালি ডিস্ট্রয় দ্য মাইক্রোবস দ্যাট নর্মালি কিপস দ্য হোম মোর ডেঞ্জারাস জার্মস অ্যাট বে। কী বলছে, যদি হচ্ছে এক্সেসিভ ইউজ করা হয় ডিটারজেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট তাহলে ডিস্ট্রয় দ্য মাইক্রোবস দ্যাট নর্মালি কিপ দ্য মোর ডেঞ্জারাস জার্মস অ্যাট বে, মানে এরকম মাইক্রোবদের, এরকম জীবাণুকে ধ্বংস করে দেয় যেগুলো এর থেকে অধিক ডেঞ্জারাস জীবাণুগুলোকে দূরে রাখে। তার মানে এটার যে পারপাসটা ছিল, ঠিক আছে, অ্যান্টিব্যাকটেরিয়ালের এজেন্টের যে পারপাসটা ছিল সেটা সে ফুলফিল করতে কী হয়েছে, ব্যর্থ হয়েছে, ঠিক আছে। তার মানে আমাদের এটা হবে কি ইয়েস। It is a good idea to ensure that children come into contact with as few as bacteria as possible. এখানে বলতেছে যে যত কম ব্যাকটেরিয়ার কন্ডাক্ট বা কম ব্যাকটেরিয়ার হচ্ছে মুখোমুখি হইতে পারে চিলড্রেনরা তত ভালো। এখন আমরা এটি দেখব যে যত কম হয় তত ভালো নাকি যত বেশি হয় তত ভালো, নাকি দুটার একটাও দেয়নি। আপনাদের খোঁজার আগে আসলে জিনিসটা বুঝে নিতে হবে যে আসলে আপনি খুঁজতেছেন কোন জিনিসটা, তাহলে দেখবেন এটা আপনার কাছে অনেক বেশি ইজি লাগবে। গুড আইডিয়া টু এনশিওর চিলড্রেন কাম ইন টু কন্ডাক্ট অ্যাজ ফিউ ব্যাকটেরিয়া অ্যাজ পসিবল, যত কম ব্যাকটেরিয়ার কন্ট্যাক্টে আসতে পারে তত ভালো। এখন আমরা যদি আবার প্যাসেজে যাই তাহলে দেখেন এই যে গ্রিন লাইনে একটা কথা বলা আছে, আদার স্টাডিজ শো দ্যাট কিপিং আ ডগ অ্যাজ আ প্যাট গিভস চিলড্রেন আর্লি এক্সপোজার টু আ ডাইভার্স রেঞ্জ অফ ব্যাকটেরিয়া। সো ডগ থাকলে
আর ইয়াদের চিলড্রেনদের আর্লি একটা এক্সপোজ হয় ব্যাকটেরিয়াদের সাথে, হুইচ মে হেল্প প্রোটেক্ট দ্যাম অ্যাগেনস্ট অ্যালার্জিস লেটার। তাহলে এই জিনিসটা তাদেরকে কী বলে, হেল্প করবে। তাহলে ওইখানে যে বলছে যে যত কম ব্যাকটেরিয়ার সাথে কন্ট্যাক্ট করা হয় তত ভালো, বাট আমরা এখানে পেতেছি যে ব্যাকটেরিয়ার সাথে কন্ট্যাক্ট হলে আরও জিনিসটা তাকে হেল্প করবে। তাহলে এটা আমাদের কী হয়ে যায়, আমরা এখানে কন্ট্রাডিক্ট করতেছে, আমাদের স্টেটমেন্টটা প্যাসেজের কথার সাথে সাংঘর্ষিকতা প্রদর্শন করতেছে। তার মানে আমাদের এটা হবে নো। ইয়ংস বুক কন্টেন্স মোর কেস স্টাডিজ দেন আর নেসেসারি, যে প্রয়োজনের অতিরিক্ত কেস স্টাডি ওই বুকটাতে আছে। আমরা জাস্ট এখন খুঁজবো যে প্রয়োজনের অতিরিক্ত আছে কিনা। যদি দেখি যে প্রয়োজনের অতিরিক্ত আছে ট্রু, প্রয়োজন থেকে কম আছে ফলস, দুটোর একটাও যদি মেনশন থাকে তাহলে হচ্ছে নট গিভেন। সো ইয়ংয়ের বুকের কথা এখানে বলা আছে। তো আমরা যদি এই লাইনটুকু পুরোটা পড়ি বা আরও যদি দু একটা লাইন পড়ি, কোথাও হচ্ছে এরকম কোনো কথা বলা নেই যে প্রয়োজনের অতিরিক্ত বা প্রয়োজনের থেকে কম কেস স্টাডিজ দেওয়া আছে। তাহলে আমরা এটাকে কী দিতে পারি, যেহেতু আমাদের ইনফরমেশন অনুপস্থিত, নাই, অ্যাবসেন্ট, কী করবো, আমরা এটাকে নট গিভেন দিব। দ্য কেস স্টাডি অ্যাবাউট ব্যাকটেরিয়া দ্যাট প্রিভেন্ট স্কুইড ফ্রম বিং অ্যাটাকড মে হ্যাভ লিমিটেড অ্যাপিল। দ্য কেস স্টাডি অ্যাবাউট ব্যাকটেরিয়া দ্যাট প্রিভেন্ট স্কুইড ফ্রম বিং অ্যাটাক। সো ওই ব্যাকটেরিয়াগুলোর উপর গবেষণা যেগুলো স্কুইডদেরকে মানে অ্যাটাক হওয়া থেকে বাঁচায়, যে ব্যাকটেরিয়াগুলো স্কুইডকে অ্যাটাক হওয়া থেকে বাঁচায় সেগুলোর হচ্ছে লিমিটেড অ্যাপিল, বা সেগুলোর দিকে বেশি একটা নজর দেওয়া হয় না। আচ্ছা, এই যে এখানে বলা আছে অ্যামং দ্য লেস অ্যাপিয়ালিং কেস স্টাডিজ ইজ ওয়ান অ্যাবাউট ফাঙ্গাস ইজ ওয়েপিং দ্য এন্টার। আচ্ছা, তারপর আবার এখানে বলা আছে যে অ্যাপিলিং, লেস অ্যাপিলিংয়ের কথা বলতেছে, ঠিক আছে, কেস স্টাডিজ, লেস অ্যাপিলিং কেস স্টাডিজ। এন আদার ইজ আরেকটা, এটা হচ্ছে আপনাকে একটা ইনফরমেশন দিছে, একটা এক্সাম্পল দিছে, দেন এখানে অ্যানাদার ইজ বলে আরেকটা এক্সাম্পল দিছে। অ্যানাদার ইজ অ্যাবাউট স্কুইড, এই যে স্কুইডের কথাটা এখন আসছে, দ্যাট ক্যারি লুমিসেন্ট ব্যাকটেরিয়া দ্যাট প্রোটেক্ট দ্যাম, তাদেরকে প্রোটেক্ট করে অ্যাগেনস্ট প্রেডিটর, কাদের থেকে প্রোটেক্ট করে, প্রেডিটর, প্রেডিটর মানে হচ্ছে শিকারী প্রাণীদের থেকে প্রোটেক্ট করে। সো এই স্টাডিটাকে কী বলতেছে, এই যে লেস অ্যাপিয়ালিং বলতেছে। তার মানে আপনার আনসারটা হবে ট্রু বা ইয়েস। Efforts to control dengue fever have been surprisingly successful. আচ্ছা, আশ্চর্যজনকভাবে সাকসেসফুল কিনা, ঠিক আছে, আমরা যদি পাই যে হ্যাঁ আশ্চর্যজনকভাবে আসলেই সাকসেসফুল তাহলে ট্রু দিব। যদি পাই যে না আসলে আশ্চর্যজনকভাবে সাকসেসফুল না, বরং এটা সাকসেসফুলের বিপরীত কী হবে, আবার ফেল হবে বা আনসাকসেসফুল এরকম, তাহলে আবার ফলস হয়ে যাবে বা নো হয়ে যাবে। আর দুটার একটাও যদি মেনশন না থাকে যে এটা কি সাকসেসফুল, সারপ্রাইজিংলি সাকসেসফুল নাকি আনসাকসেসফুল, দুটার একটাও যদি না থাকে তাহলে আপনার এটা নট গিভেন। ওকে, ডেঙ্গু। আচ্ছা, এখানে ডেঙ্গু ফিভারের কথা বলা আছে। দ্য মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড ইজ প্লেস অফ ওয়ান্ডার অলরেডি দ্য অ্যাটেম্প টু স্টপ মসকিটো স্প্রেডিং ডেঙ্গু ফিভার অ্যাট ডিজিজ দ্যাট মসকিটোস আর বিং লোডেড ইন্টু দ্য ব্যাকটেরিয়াম টু ব্লক দ্য ডিজিজেস। বাট আচ্ছা, এখানে বলা আছে যে প্রোটেক্ট করার কথা বা সেটাকে প্রিভেন্ট করার কথা, কিন্তু সেটা যে সারপ্রাইজিংলি সাকসেসফুল হয়েছে, অনেক বেশি যে সফল হয়েছে, এরকম কিছু বলা নেই। সো আপনি এটাকে নট গিভেন দিয়ে দেন। Microbes that reduce the risk of infection have already been put inside the walls of some hospital wards. যেই মাইক্রোবসগুলো ইনফেকশনের রিস্কটাকে রিডিউস করে সেগুলো অলরেডি কী করছে, আপনার হসপিটালের ওয়ালের মধ্যে রেখে দিছে বা ওয়ালের মধ্যে রাখতে পারছে, অলরেডি রেখে দিচ্ছে, ঠিক আছে। সো এখন আমাদের এটি কাজ যে অলরেডিকে রাখছি কিনা, যদি দেখি যে হ্যাঁ অলরেডি রেখে দিছে ইয়েস, যদি দেখি যারা রাখে নাই পরে রাখবে নো। আর যদি এরকম কোনো ইনফরমেশনই না থাকে যে কখন রাখতে হবে বা এখন রাখছে কিনা, তাহলে আমরা এটাকে নট গিভেন দিব। আচ্ছা, ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, আওয়ার অ্যাবিলিটি টু ম্যানিপুলেট মাইক্রোবস মিনস উই কুড কনস্ট্রাক্ট বিল্ডিংস উইথ ইউজফুল মাইক্রোবস বিল্ড ইন্টু দেয়ার ওয়ালস টু ফাইট অফ ইনফেকশন। সো ইনফেকশন ফাইট করার জন্যে ইউজফুল মাইক্রোব কী করবে, ওয়ালের ভিতরে রেখে দিবে। কখন রাখবে, ইন দ্য ফিউচার, ভবিষ্যতে রাখবে। বাট আপনার ওইখানে কী বলছে, অলরেডি এই কাজটা হয়ে গেছে, বাট আমরা ওইখানে বললাম যে ভবিষ্যতে হবে, তাহলে কী হবে, এটা নো। দ্যাটস ইট, হয়ে গেছে। আচ্ছা, আরেকটা করে দিই, পেসেজ 3 থেকে হচ্ছে একটা করে দিই তারা। আচ্ছা, এটা একটু দেখে নিতে পারেন। 1 মান্থের ক্র্যাশ কোর্স আমার নভেম্বর ব্যাচে হচ্ছে অ্যাডমিশন নিতে পারেন আপনারা চাইলে। 30টা হচ্ছে
মানে আইএলটিএসের উপর লাইভ ক্লাস থাকবে, 10 থেকে 12টার মতো হচ্ছে আপনার গ্রামাটিক্যাল ক্লাস থাকবে, 4টা মডিউলই হচ্ছে একদম A to Z করানো হবে, এবং আপনাকে হচ্ছে এরপর 1 মান্থের মেন্টরের আন্ডারে থেকে স্পিকিং প্র্যাকটিসও করানো হবে। সপ্তাহে হচ্ছে 6 দিন করে ক্লাস, 1 মাসের মধ্যে আপনার ফুল প্রিপারেশন ডান। দেন আপনি শুধু হচ্ছে 1 মাস নিজে নিজে প্র্যাকটিস করে বা 1.5 মাস নিজে নিজে প্র্যাকটিস করে এক্সামটা দিয়ে দিতে পারেন। অথবা যারা হচ্ছে অলরেডি প্রিপারেশন নিয়েছেন তারা হচ্ছে লাস্ট এক্সামের আগে দিয়ে একটু প্রপার গাইডলাইনে থেকে এক্সামটা দিতে যাচ্ছেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট, সবার জন্যই পারফেক্ট, দুই পক্ষই করতে পারবে। আচ্ছা 36 কী বলতেছে, স্টুডেন্টস পার্টিসিপেটিং ইন জব প্রসপেক্টস এক্সপেরিমেন্ট কুড চুজ ওয়ান অফ টু পার্সপেক্টিভস টু টেক। সো এখানে বলতেছে যে যারা হচ্ছে এই রিসার্চে বা স্টাডিতে যারা অংশগ্রহণ করছিল, পার্টিসিপেন্ট যারা ছিল, তারা চুজ করতে পারতো যে দুইটার মধ্যে কোন পার্সপেক্টিভটা হচ্ছে ওরা নিবে। এখন আমাদের কাজ হবে এটাই খোঁজা যে ওরা কি চুজ করতে পারতো কিনা। যদি দেখি যে হ্যাঁ চুজ করতে পারতো, আমরা আনসার দিব। যদি দেখি যে না চুজ করতে পারতো না, ওই স্বাধীনতা ওদের মধ্যে ছিল না, তাহলে আমরা এটাকে নট নো দিব বা ফলস দিব। ওকে, দেখেন এখানে একটা কথা বলা আছে, পার্টিসিপেন্টস ইন দ্য গ্রুপ অ্যাসাইন্ড টু দ্য ডিস্টেন্স অবজারভার রোল ডিসপ্লেড মোর ওয়েজডম। সো এখানে কী বলতেছে, ওদেরকে অ্যাসাইন করে দিছে বা নির্দিষ্ট করে দিছে যে ওদেরকে ডিস্ট্যান্ট অবজারভার হিসেবেই হচ্ছে ওদেরকে কি স্টাডিতে পার্টিসিপেট করতে হবে। সো ওখানে বলছে যে তারা ফ্রিলি চুজ করতে পারবে যে হচ্ছে ওরা কোনটা নিবে, বাট এখানে বলছে ওদেরকে অ্যাসাইন করে দিচ্ছে। তো যেই জিনিসটা অ্যাসাইন করে দেওয়া বা নির্দিষ্ট করে দেওয়া, দায়িত্ব দিয়ে দিছে যেহেতু, সো এইখানে তাদের আর ওই ইয়েটা নাই, ওদের হচ্ছে আর কি বলে ওই স্বাধীনতাটা নাই যে চুজ করবে। সো এটা হবে তাহলে ফলস। 37 পার্টিসিপেন্টস ইন দ্য couples experiment were aware that they were taking part in a study about wise reasoning। যে ওরা হচ্ছে অ্যাওয়ার ছিল যে ওদের উপর একটা স্টাডি করা হইতেছে। সো আমাদের এটাই কাজ, জাস্ট একটা জিনিসকে খোঁজা, ওরা কি অ্যাওয়ার ছিল কিনা। অ্যাওয়ার থাকলে ট্রু, আনঅ্যাওয়ার থাকলে ফলস। দুইটার একটাও যদি মেনশন না থাকে যে অ্যাওয়ার ছিল নাকি আনঅ্যাওয়ার ছিল, নট গিভেন, শেষ। এরকম ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয়কে ধরে আপনি ইজিলি আনসারগুলোকে বের করতে পারেন, এত কমপ্লেক্স না। আচ্ছা, আপনার হচ্ছে এই প্যারাগ্রাফে আপনাদেরকে যে কাপল এক্সপেরিমেন্টের কথা বলা আছে, এবং আমরা কিন্তু জানি যে একটা প্যারাগ্রাফে যে বিষয় নিয়ে কথা বলা থাকে অন্য প্যারাগ্রাফগুলোতে ওই বিষয়টা আর কভার করে না, ঠিক আছে। তো কাপল নিয়ে যেহেতু কথা বলছে এখানেই আছে, তো এখানে এখন আমাদের খুঁজতে হবে যে ওরা অ্যাওয়ার ছিল কি না যে ওদের উপর একটা স্টাডি হইতেছে। সো আমরা যদি সবটুকুই পড়ি বা স্ক্যান করেও যদি যাই, এই অ্যাওয়ারনেস এরকম একটা কথা আমরা কোথাও হচ্ছে এরকম কোনো কথা পাই না। অ্যাওয়ার থাকা বা আনঅ্যাওয়ার থাকা দুটার একটাও পাই না, ঠিক আছে। যেহেতু একটাও পেলাম না, আমরা আনসারটাকে হচ্ছে নট গিভেন দিয়ে দিই, শেষ। আপনাকে আসলে বুঝতে হবে যে কোন পার্টটুকুকে ধরলে আপনি ইজিলি সেটাকে ট্রু নাকি ফলস নাকি নট গিভেন ডিটারমাইন করতে পারবেন। এটা বোঝার সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনার যেই পার্টটুকুকে চেঞ্জ করলে, আবার শোনেন, যে পার্টটুকুকে চেঞ্জ করলে আপনার স্টেটমেন্টটা একদম দাঁড়ানোর উপর ফলস হয়ে যায়, মিথ্যা হয়ে যায়, ওই পার্টটাই হচ্ছে আপনার একজ্যাক্ট টার্গেটেড পার্ট, ঠিক আছে। যেটার উপর ভিত্তি করে যেটার উপস্থিতি থাকলে ট্রু, যেটার বিপরীতটার উপস্থিতি থাকলে ফলস, এবং যেটা আছে সেইটা বা তার বিপরীত দুটার একটাও যদি না থাকে তাহলে হচ্ছে নট গিভেন। আর ডেসক্রিপশনে হচ্ছে দেখতে পারেন আমার কোর্সে হচ্ছে কী কী থাকবে, আরও ডিটেলসে বলা আছে। ইন দ্য কাপলস এক্সপেরিমেন্টস দ্য লেন্থ অফ দ্য কাপলস রিলেশনশিপ হ্যাড অ্যান ইম্প্যাক্ট অন দ্য রেজাল্ট। সো আবারও কাপল এক্সপেরিমেন্ট বলতেছে, কাপল এক্সপেরিমেন্টের মধ্যে ওদের যেই একসাথে থাকার যেই সময়সীমা বা লেনটা আছে সেটা ইম্প্যাক্ট ফেলছে, ঠিক আছে। দেখি এখন জিনিসটা ইম্প্যাক্ট ফেলছে কিনা, যদি দেখি যে হ্যাঁ ইম্প্যাক্ট ফেলছে ট্রু, যদি দেখি যে নাই কোনো ইম্প্যাক্ট ফেলে নাই তাহলে হচ্ছে ফলস, এবং ইম্প্যাক্ট ফেলা না ফেলার যদি কোনো মেনশন না থাকে তাহলে হচ্ছে নট গিভেন। সো কাপলের কথা আবার এখানেই থাকবে। সো পুরোটুকু পড়ে দেখতে পারেন, কোথাও হচ্ছে এরকম কোনো বলা, এরকম কিছুই বলা নেই যে ওদের একসাথে থাকার যে লেন্থটা আছে, যে সময়সীমাটা আছে। ইয়েস, এখানে বলছে লং টার্মের কথাটা, বাট সেটা যে হচ্ছে কোনো ইম্প্যাক্ট ফেলছে কি না এরকম কিছু বা না ফেলার কথাও বলা নেই, ঠিক আছে। সো আমরা এটাকে নট গিভেন দিয়ে দিব। ইম্প্যাক্ট ফেলছে কি না বা ফেলে নাই দুইটার একটাও ছিল না, দ্যাটস ওয়াই আমরা এটাকে নট গিভেন দিতে পারি।
একটা কথা মনে রাখবেন, নট গিভেন হইলে ফলস যদি হয় তাহলে যেটা আপনার স্টেটমেন্টে দেওয়া আছে তার বিপরীত কথাটা মেনশন থাকতেই হবে। ঠিক আছে, যেরকম এখানে লং টার্ম থাকার পরেও আমি খুঁজতেছিলাম কি ইম্প্যাক্ট ফেলে কিনা, ওখানে ইম্প্যাক্ট ফেলারও কথা বলা নাই, না ফেলার কথা বলা নাই, এজন্য নট গিভেন দিয়ে দিছি। ইন বোথ এক্সপেরিমেন্টস দ্য পার্টিসিপেন্টস হু লুকড অ্যাট দ্য সিচুয়েশন ফ্রম আ মোর ডিটেচড ভিউ পয়েন্ট টেন্ডেড টু মেক ওয়াইজার ডিসিশন। যে দুইটা এক্সপেরিমেন্টের মধ্যেই যে পার্টিসিপেন্টরা দূর থেকে জিনিসগুলো দেখছিল তারা ওয়াইজার ডিসিশন নিছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই ওয়াইজার ডিসিশনটা নিচ্ছে কিনা এটা দেখা। তো দেখেছে হ্যাঁ, যারা দূর থেকে দেখছিল তারা হচ্ছে ভালো ডিসিশন নিছে, আমরা এটিকে ট্রু দিব। যদি দেখি যে যারা দূর থেকে দেখছে তারা হচ্ছে ওয়াইজ ডিসিশন নেয় নাই, খারাপ ডিসিশন নিছে, তাহলে হচ্ছে আমরা এটাকে ফলস দিব। আর যদি দেখি যে দুইটার একটাও মেনশন করা নাই তাহলে নট গিভেন দিব। সো দুটো এক্সপেরিমেন্ট, সো এইখানে একটা স্টাডি এবং আগেরটাতে হচ্ছে একটা স্টাডি ছিল। সো এই যে এই আমরা যে প্রথমটা সলভ করার সময় যে লাইনটা করছিলাম এখানে হচ্ছে একটা আনসার আবার আছে, পার্টিসিপেন্টস ইন দ্য গ্রুপ অ্যাসাইন টু দ্য ডিস্ট্যান্ট অবজারভার। ডিস্ট্যান্ট মানে হচ্ছে দূর থেকে দেখা। রোল ডিসপ্লেড মোর ওয়াইজডম রিলেটেড রেসপন্ডিং, কী করছে ওয়াইজডম রিলেটেড রেসপন্ড করছে, মানে ওয়াইজলি রেসপন্ড করছে আর কি। দেন ডিড পার্টিসিপেন্ট ইন দ্য কন্ট্রোল গ্রুপ, অন্য গ্রুপের থেকে ওরা কী করছে ওয়াইজ রিলেটেড রিজনিং হচ্ছে ওরা দিতে পারছে। সো একটা আমরা পাইলাম। এবং এই যে আরেকটা স্টাডি এইখানে এই যে এই লাইনটা, কাপলস ইন দ্য আদার্স আইস কন্ডিশন ওয়ার সিগনিফিক্যান্টলি মোর লাইকলি টু রিলাই অন ওয়াইজ রিজনিং। সো এরাও কী করছে, এরাও ওয়াইজ ডিসিশন নিছে। সো দুইটা টেস্টের মধ্যেই যারা দূর থেকে জিনিসটাকে অবজার্ভ করছে ওরা বেটার ডিসিশন বা ওয়াইজ ডিসিশন নিছে। সো ইটস আ ট্রু। Grossman believes that a person's wisdom is determined by their intelligence to only a very limited extent. লাইনটা আবার দেখেন, Grossman believes that a person's wisdom is determined by their intelligence to only a very limited extent. আমার হচ্ছে আইএলস অ্যাডভান্টেজের একটা পোস্ট অনেক খুব ভালো লাগছে। ওরা বলতেছে যে হচ্ছে কেউ যদি আপনার কাছে ট্রিক্স বিক্রি করে, মানে উনি হচ্ছে আপনাকে ধোকা দিতেছে, আপনি ট্রিক্স দিয়ে কিছুই শিখবেন না। সো একটু বোঝে শিখে হচ্ছে দেন সলভ করেন। চিট করার থেকে শেখাটা হচ্ছে বেশি ইজি। আপনাকে এইখানে আমি 1000টা রুলস দিব, ঠিক আছে, 1000 রকমের রুলস দিয়ে আমি আপনাকে একটা দেখবেন একটা ক্যাম্ব্রিজ সলভ করতে যে আমাকে রুলস দেওয়া লাগছে প্রত্যেকটা টেস্টের জন্য আলাদা আলাদা করে 5টা 6টা 7টা এরকম। সো যার সাথে 28টা রুলস হয়ে গেছে জাস্ট একটা ক্যাম্ব্রিজ সলভ করতে। কতগুলো আপনি মনে রাখবেন, ঠিক না? আর অনুমানের উপর কখনোই কোনো আনসার দিবেন না যে এরকম থাকলে এইটা হয়ে যায় ফলস হয়ে যায়, ওরকম থাকলে নট গিভেন হয়ে যায়, বাদ দেন, লজিক্যালি আনসার দেন, হাতে সময় আছে আপনার। Grossman believes that a person's wisdom is determined by their intelligence to only a very limited extent. যে খুব অল্প একটু জায়গা জুড়ে বা অল্প পরিমাণে ওদের ইন্টেলিজেন্সটা দ্বারা ডিটারমাইন্ড হয়। ওয়াইজডম ইজ ডিটারমাইন্ড বাই দেয়ার, সো এদের ওয়াইজডম ইন্টেলিজেন্স দ্বারা ডিটারমাইন হয় খুবই অল্প পরিসরে। দেখি অল্প পরিসরে হয় নাকি বৃহৎ পরিসরে হয়? অল্প পরিসরে পাইলে হচ্ছে ট্রু, বৃহৎ পরিসরে পাইলে হচ্ছে আপনার ফলস। উই মাইট অ্যাসোসিয়েট ওয়াইজডম উইথ ইন্টেলিজেন্স অর পার্টিকুলার পার্সোনালিটি ট্রেটস, বাট কিন্তু রিসার্চ শোজ অনলি আ স্মল, এই যে দেখেন স্মল বলছে, ঠিক আছে, small positive relationship between wise thinking and crystallized intelligence and the personality traits of openness and agreeableness. তো দেখেন এখানে কি বলছে, একটা স্মল রিলেশনশিপ বলছে, মানে ছোট অল্প, ঠিক আছে, এখানে অল্প বলছে। আর ওখানে কি বলছিল যে অল্প পরিমাণে হচ্ছে এটা দ্বারা ডিটারমাইন হয়। সো দ্যাটস এ ট্রু। আপনার 40টা প্রশ্নের 40টা লজিক অবশ্যই আছে, লজিকগুলো ধরে ধরে সলভ করেন তাহলে দেখবেন অল্প একটা সলভ করে আপনি ইজিলি আপনার রিডিংয়ে মাস্টার হয়ে গেছেন। আর টিপস ট্রিক্স দিয়ে শিখতে যাবেন তাহলে সব ক্যামব্রিজ সলভ করে ফেলবেন, দেখবেন তখনও হচ্ছে ঠিকঠাক মতো সলভ করতে পারেন না।